আসসালামু আলাইকুম। মাত্র ৪টা অধ্যায়। এই ৪টা অধ্যায় থেকে আমরা ৭ থেকে ৮টা করে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। মাত্র ৭ থেকে ৮টি প্রশ্ন প্র্যাকটিস করব। হাতের কাছে যদি বইটা না থাকে তাহলে বিজিএস বইটা এখন নিয়ে নাও। সাথে একটা কালার পেন হলে খুবই ভালো হয়। আজকে আমরা বিজিএস এই সাবজেক্টটা 100% কমপ্লিট করব ইনশাআল্লাহ। তবে স্মার্টলি। মাত্র ৪টা অধ্যায় থেকে সেম টপিকগুলো পড়তে বলবো। ওই টপিকগুলোর আলোকে যে সৃজনশীলগুলো পড়তে হবে সেটা বলে দিচ্ছি। সাথে সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে ইনশাল্লাহ। জাস্ট আজকের দিনটা একটু সময় দাও এবং পরীক্ষার আগে তখন পড়লেই হবে, এর মাঝখানে আর পড়ার প্রয়োজন নাই। আমি নিশ্চিত এক্সাম হলে গিয়ে তুমি নিরাশ হবে না। চলো মূল ভিডিও স্টার্ট করি। সায়েন্সের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অবহেলা করে যে সাবজেক্টগুলোতে, তার মধ্যে ১ নাম্বারে আছে হচ্ছে, যদি 1 করি সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ও নৈতিক শিক্ষা, এইটা সবচেয়ে বেশি এরা অবহেলা করে। এই সাবজেক্টটা এরা সবচেয়ে বেশি অবহেলা করে, নাম্বার সবচেয়ে কম আসে। এরপরে 2 নাম্বার হচ্ছে কি বিজিএস, 3 নাম্বার হবে হচ্ছে বাংলা, এরপরে 4 নাম্বার হচ্ছে আমাদের কাছে হচ্ছে ইংলিশ। এই সাবজেক্টগুলো তাদের অবহেলা সবচেয়ে বেশি থাকে। যদি টোটাল নাম্বারটা কাউন্ট করা হয়, অন্য সাবজেক্টগুলোতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, এদের অনেক নাম্বার, 90+ নাম্বার আছে। ইভেন অনেকে 100 আউট অফ 100 পাচ্ছে। বাট এই সাবজেক্টগুলোতে, যে 4টা সাবজেক্টের কথা বললাম, এই সাবজেক্টগুলোতে এদের নাম্বার আশানুরূপ না। ওই সাবজেক্টগুলোর তুলনায় নাম্বারটা খুবই কম, অথচ এই সাবজেক্টের নাম্বার তাদের বেশি থাকা উচিত ছিল। এতে করে কি হতো, ভালো কলেজের কথা বলবো, টোটাল নাম্বারটা অনেক বেশি হতো। এই সব সাবজেক্টের নাম্বার কত, 88, 82, 85, এরকম করে নাম্বার আসতেছে গড়ে। কেন? এই সাবজেক্টগুলো কি বেশি নাম্বার পাওয়া উচিত ছিল না? 90+, এই সাবজেক্টগুলো পাওয়া উচিত না? কিন্তু এখানে গুরুত্বটা কম থাকে। সারা বছরই আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ এগুলোর উপরে দৌড়াদৌড়ি করি। ক্লাস 9 থেকে শুরু হয় একবার পরীক্ষা পর্যন্ত ওই সাবজেক্টগুলোর উপরে গুরুত্ব দেই। এই সাবজেক্টগুলোর গুরুত্ব খুব কম আসে, এই জন্য টোটাল নাম্বারটা কম আসে। আমি বলতে পারি আমি 1200+ নাম্বার পেতে চাই, তাহলে এই সাবজেক্ট 4টার উপর গুরুত্ব অনেক বেশি দিতে হবে। আবারও বলছি, গুরুত্ব বেশি দিতে হবে। এখন ওই সাবজেক্টগুলো পড়তে গিয়ে এই সাবজেক্টগুলোর উপরে গুরুত্বটা কম দেয়, মানে সময় থাকে না। তাহলে স্মার্টলি পড়ো। স্মার্টলি কিভাবে পড়বো? প্রথমে টার্গেটটা সেট আপ করে নিব। এই যে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 7টা 8টা করে সৃজনশীল প্রশ্ন পড়লে ডিরেক্ট কমন পাবো, এটা কখনোই পসিবল না। প্রশ্ন কানেক্ট করা যাবে না, এক্সাম হলে গিয়ে প্রশ্ন ধরতে পারবে না, উদ্দীপকের সাথে মিল খুঁজে পাবে না। তাহলে কি করতে হবে? আগেই বললাম, টার্গেটটা সেট আপ করে ফেলি আমরা। আমাদের টোটাল অধ্যায় হচ্ছে কয়টা? 6টা। 6টা অধ্যায় থেকে আমাদের 8টি প্রশ্ন আসবে, আমাকে 5টি উত্তর করতে হবে। এক্স্যাক্টলি 5টা আমার দরকার। আমি 5টা প্রপারলি উত্তর করতে পারছি কিনা সেটাই দেখার বিষয়। আমি কোন অধ্যায়গুলো পড়ে 5টা করবো সেটা তো আমার বিষয়। আমি কত সহজে, কত দ্রুত আমি স্ট্রেট যাব, ঘুরিয়ে পেঁচিয়ে না, আমি স্ট্রেট কত অল্প সময়ের মধ্যে 50 আউট অফ 50 পেতে পারি, এবং আমার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেটার উত্তর করতে পারি যত দ্রুত সম্ভব, এবং স্মার্টলি সেটা করতে চাই। সেই ক্ষেত্রে কি করতে হবে? স্মার্ট ডিসিশন নিতে হবে। আমরা শুরু করতে চাই 13 অধ্যায় দিয়ে। এই অধ্যায়টা মোটেও ডিফিকাল্ট না, এবং সবচেয়ে সহজ অধ্যায় আমার কাছে মনে হয় বিজিএস এর মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্য থেকে এই অধ্যায়টা। এই অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো এবং হচ্ছে সামাজিকীকরণ। এই অধ্যায়টা আমরা প্রথমে পড়বো। এখানে আমরা কি পড়বো? এখান থেকে আমরা প্রথমে পরিবারের যে প্রকারভেদটা আছে সেটা একটু পড়ে ফেলি। এখান থেকেই পরীক্ষায় সবচেয়ে বেশি সৃজনশীল নাম্বারের জন্য, 3 নাম্বারের জন্য প্রশ্ন হয়ে থাকে, 4 নাম্বারের জন্য হয়। এরপর আছে কি সামাজিকীকরণের উপাদান, লাস্টে গ্রাম এবং শহরের সমাজে ব্যক্তির সামাজিকীকরণের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, মিল অমিল পার্থক্য। যদি আমি এই টপিকগুলো পড়তে পারি, জাস্ট এই 4টা টপিক বা 3টা টপিক ভালো মতো পড়তে পারি, মূল বই থেকে পড়া শেষ, তার বেসিকটা আমি ক্লিয়ার করে ফেললাম। আমি কিন্তু সম্পূর্ণ অধ্যায়টা এখন পর্যন্ত পড়ে নাই, জাস্ট ওই টপিকগুলোর উপরে ফোকাস করেছি, কারণ ওই টপিকগুলোর উপর বেস করে সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে। তাহলে এই টপিকগুলো বেস করে এখানে সৃজনশীল প্রশ্ন দিয়েছি কয়টা? 8টা। এখন এই 8টার সৃজনশীল প্রশ্ন পড়ে দেখো তো, আমি যখন ঢাকা বোর্ড 19-এর প্রশ্ন প্র্যাকটিস করব, ঠিক তখন মনে পড়ে কিনা, আর আমি তো এটা পড়ে আসছি, এটা তো পরিবারের প্রকারভেদ থেকে আসছে। আমি যখন কুমিল্লা বোর্ড 19 পড়বো, তখন যেন আমি কানেক্ট করতে পারি, এটা তো এই গ্রাম ও শহরের সাদৃশ্য এখান থেকে আসছে। এই যে বুঝতে পারা, এই যে কানেক্ট করা, আমি যেটা পড়ে আসি তার সাথে সামঞ্জস্য করা, এটাই হচ্ছে মূলত কমন, এটাই হচ্ছে সাকসেস। তাহলে এভাবে পড়তে হবে। আমাদের একটা অধ্যায় চলে গেল। আমি তো প্রথম অধ্যায়তে শুরু করি না, দ্বিতীয় অধ্যায়তে শুরু করি না, আমি শুরু করেছি 13 নম্বর অধ্যায় থেকে। এভাবেই শুরু করতে হবে, এভাবেই লিখে রাখবো, এভাবেই প্র্যাকটিস করে স্টার্ট করে দিব।
সহজ কঠিন সহজ কঠিন এভাবে আস্তে আস্তে যাব। আবার পরের অধ্যায়টা আমরা চলে যাই। এখনো চলে আসলাম কি অধ্যায় হচ্ছে 2, বাংলাদেশের স্বাধীনতা। অনেকে মনে করেছিল 2025 সালে অনেকে মনে করেছিল এই অধ্যায়তে প্রশ্ন দিবে না, কিন্তু প্রশ্ন দিবে। টপিকগুলো বুঝতে হবে কোন টপিকগুলো এখন হট ফেভারিট, এই টপিকগুলোর উপরে বেস করে পরীক্ষা আসবে। যেটা নিয়ে বিতর্ক আছে ওটা বাদ দিয়ে পড়তে হবে, কিন্তু পুরো অধ্যায় তুমি মাইনাস করতে পারো না। দেখো এখানে শুরুতে কি দেয়া আছে, মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ, নারী, গণমাধ্যমের ভূমিকা। এটা সবসময় পরীক্ষায় থাকে, 3টা টপিক বলে দিয়েছে, একটা ছাত্র সমাজ, নারী এবং গণমাধ্যমের ভূমিকা, এইটা নিয়ে পরীক্ষায় আসে। তাহলে কেন শিখবো না? এটা তো কোনো বিতর্ক নাই, রাইট? এরপর আছে কি, মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত এবং বিভিন্ন দেশের ভূমিকা, 7ই মার্চ এবং অপারেশন সার্চ লাইটটা খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্ট হচ্ছে মুজিবনগর সরকারের কার্যক্রম। মুজিবনগর সরকারের কার্যক্রম তো খারাপ কিছু ছিল না, অনেক ভালো কিছু ছিল, সেটা নিয়ে বিতর্ক নেই তো। তার মানে এখান থেকে সৃজনশীল প্রশ্ন হবে। এখন এই 4টা টপিক বেস করে যে কয়টা সৃজনশীল প্রশ্ন হয়, মাত্র 7টা। তাহলে এই 7টি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করে যাও। দেখো 25 সালের কোশ্চেনটা বেশি, কারণ আগের প্রশ্নগুলো নিয়ে ওই যে বললাম সরকার দলীয়করণ কিছু কথাগুলো ছিল, সেটা তাদের ব্যাপার, ডোন্ট নো। বাট এই 7টি প্রশ্ন তোমার পড়া উচিত জাস্ট এই টপিকগুলো বেস করে। ইনশাল্লাহ এক্সাম হলে কি নিরাশ হবে না। 2টো অধ্যায় হয়ে গেল, এবার আসি পড়ার একটা অধ্যায়। অধ্যায় হচ্ছে 3, সৌরজগৎ এবং হচ্ছে ভূমণ্ডল। এই অধ্যায়টা অনেকের কাছে খুব ডিফিকাল্ট মনে হয়, হঠাৎ স্বাভাবিক, অনেক ইনফরমেশন জানতে হয়। দেখো এখানে বিভিন্ন স্থানের সময়ের পার্থক্য নির্ণয়, এটা অনেকে বের করতে পারে না। তুমি নিজেকে একটু প্রশ্ন করো তো, জাস্ট 10 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা প্রপারলি এটা নিয়ে রিসার্চ করো, বিভিন্ন কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। এই প্রথম টপিকের আলোকে আমরা এখানে অনেকগুলো প্রশ্ন সিলেক্ট করেছি, সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করে দেখো পারো কিনা। চেষ্টা করলে পারবে। ওই যে বোন আমি তো পারি না, পারবো না, তার মানে ওটা কখনই হবেই না। আচ্ছা, এরপরে দেখি আমরা জোয়ার ভাটার কারণ এবং হচ্ছে প্রভাব। এটা ক্লাস 5-এ পড়ানো হয়, ক্লাস 5-এ পড়ানো হয় জোয়ার ভাটার কারণ, কেন হয়, জোয়ার ভাটা কিভাবে হয়, এটা পড়ানো হয়। আচ্ছা, আগে ছিল এখন আছে কিনা জানি না। বিভিন্ন স্থানে বিভিন্ন ঋতু হওয়ার কারণ, রাত দিন ছোট বড় হওয়ার কারণ এবং হচ্ছে আমাদের পৃথিবী গ্রহ। এইটা সম্পর্কে বাকি যে টপিকগুলো আছে খুব বেশি ডিফিকাল্ট না, জাস্ট পড়তে হবে। ভূগোল পড়তেছি আমরা, ভূগোল পড়তেছি, এটা মনে হবে ঠিক। তাহলে এই টপিকগুলো বেস করে সৃজনশীল প্রশ্ন হচ্ছে 8টা। আলহামদুলিল্লাহ, জাস্ট এই 8টি প্রশ্ন এই টপিকগুলোর উপরে বেস করে তৈরি করা হয়েছে। পড়ে ফেলো, দেখবা প্রশ্ন কারেক্ট হয়ে গেছে এক্সাম হলে গিয়ে, রাইট? আচ্ছা, আমরা যদি পরের অধ্যায়টা চলে আসি, সেই অধ্যায়টা হচ্ছে কি অধ্যায় 10, জাতীয় সম্পদ এবং হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা, এখানে কারণগুলো হচ্ছে সার্বভৌমত্ব। এই টপিকটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আমি দেখলাম বিভিন্ন বোর্ডে আসছে এবং প্রতি বছর রিপিট হচ্ছে। ওকে, নেক্সট, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য খুবই সহজ একটা প্রসেস এবং হচ্ছে সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। এই 3টা টপিক বেস করে সৃজনশীল প্রশ্ন হচ্ছে এখানে মাত্র 7টা। তাহলে কি বলেছিলাম, প্রত্যেকটা অধ্যায় থেকে 7 থেকে 8টা করে সৃজনশীল প্রশ্ন আমরা দিব, খুবই ইজি একটা কাজ। তারপরে দেখি আমরা কি আছে, আমরা চলে আসি এবার সংক্ষিপ্ত। তার মানে যে 4টা অধ্যায় নিয়ে আমরা কথা বললাম, জাস্ট ওই 4টা অধ্যায় পড়লে এখন হচ্ছে। বাকি অধ্যায়গুলো থেকে আমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, যদি টেস্ট পেপার না থাকে সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, ওই অধ্যায়ের সৃজনশীল কতে বলা হলো এইটা কাকে বলে, ওই টাইপের কোশ্চেনগুলো পড়বে। পাশাপাশি হচ্ছে সৃজনশীল খ সবগুলো পড়ে ফেলবে, দেখবে প্রশ্ন কমন চলে আসে, 5টা কমন পেয়ে যাবে। এরপরে টেস্ট পেপার থাকলে এই 11টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে পড়া উচিত, জাস্ট সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়া উচিত। এই 11টি স্কুলে, যেহেতু এই টপিকটা আমাদের কাছে হচ্ছে নতুন, ইনশাল্লাহ যেভাবেই পরীক্ষা আসুক না কেন তুমি কাঙ্ক্ষিত প্রশ্নগুলো কমন পেয়ে যাবে এখান থেকে। এটা কিন্তু একেবারে বললাম টোটালি বিশ্লেষণ করার পর, রাইট? এখন তুমি এই বিশ্লেষণটা চাও না, তুমি আরো সংক্ষেপে চাও, তাহলে আমাদের যে পিডিএফ কোর্সটা আছে এখানে এনরোল করতে পারো। এখনো সময় আছে, রাত 18 থেকে রাত 12টা পর্যন্ত হবে। সেখানে কি আছে আমরা একটু দেখতে চাই। আমরা প্রথমে যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, দেখতে পাচ্ছ ওয়েবসাইটে ভিজিট করি www. চলে আসছে rajuacademy.com, এন্টার করলাম, আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা, ইতিমধ্যে শুধু বিজ্ঞানের এই যে 13টি যে আমাদের কম্বো কোর্স আছে সেখানেই দেখতে পাচ্ছি। দেখো শুধু এই একটার মধ্যে স্টুডেন্ট সংখ্যা 400 ক্রস করেছে, শুধু একটার মধ্যেই 400 ক্রস করে 407 জন। এই কোর্সটা খেয়াল করে দেখো, প্রাইস কিন্তু হিউজ, তারপরে দেখো কত শিক্ষার্থী, টোটাল স্টুডেন্টের সংখ্যা 2700 ক্রস করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। জাস্ট চিন্তা করে দেখো, শুধু পিডিএফ এই কোর্সটা নেওয়ার জন্য কি আছে এটার মধ্যে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে এইভাবে তোমার জন্য সংক্ষেপে করা। দেখো
এই যে বলা হয়েছে 8টি করে সৃজনশীল 4টা অধ্যায় থেকে সেম ভাবে তোমাকে এখন যা দেয়া হলো সেটাই। এই দেখো এখানে আমি 13 অধ্যায় নিয়ে প্রথমে কথা বলেছি, একবার সেম জিনিসটাই দেওয়া হয়েছে, তোমার জন্য সেম জিনিসটা আমি দিয়েছি, একবার সেম টু সেম। বাট এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 8টা, সৃজনশীল ক হচ্ছে 7টা, সৃজনশীল খ হচ্ছে 9টা, এবং এই যে সেই গ প্লাস ঘ, গ প্লাস ঘ এভাবে দেওয়া হয়েছে। প্রত্যেকটা 4টা অধ্যায় আমি এইভাবে বিশ্লেষণ করে দিয়েছি তোমার জন্য, যেন তুমি খুব দ্রুত 2 বা 3 দিনের মধ্যে একবার টোটালি এটা আমরা প্র্যাকটিস করতে পারি। এখানে এমসিকিউ সংখ্যা কিন্তু খুব বেশি না, মাত্র 299টা। পারবো না? জাস্ট 2 দিনে এটা কমপ্লিট করা সম্ভব। ইভেন পরীক্ষার আগে গ্যাপ থাকলে বা ওই দিনের মধ্যেও আমরা এটা শেষ করতে পারবো। অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।